আড়াইটে মিডিয়াম সাইজের টমেটো, 2 টেবিল স্পুন কাজু, 2 টেবিল স্পুন কিশমিশ, 1 টেবিল স্পুন চালমগজ আর 1 টেবিল স্পুন পামকিন সিডস, নুন আর কেশরি মেথি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। জাস্ট ওটা শুরু হলো, এবার একটুখানি ঢেকে এটা ভালো করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ওই মিনিট 5 লো টু মিডিয়ামে রেখে দিয়ে রান্না করে নেবো এটা। এবার এই পনিরের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি, সব ফুটে যাওয়ার আছে, ঠান্ডা করে এবার এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটা হালকা ভেজে নুন জলে চুবিয়ে রেখেছি। এবার এই যে মশলাটা বানিয়েছিলাম সেটার গ্রেভিটা হয়ে গেছে, মানে গ্রেভিটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এই যে গ্রাইন্ড করে এটা এসছে। এই পনির ভাজার এইটুকুই তেল আছে, জাস্ট অল্প তেল। এই তেলটাই আমি রান্নাতে ইউজ করবো, আর এক্সট্রা কোনো তেল দেবো না। এটাই গ্রেভিটা। এখন গ্যাসটা কিন্তু বন্ধ করা আছে, আমি এটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে গ্যাস অন করব। এটা পুরো সেঁকে আর সেঁকে আর কিছু নেই, এটা আছে আমার। এবার হয়ে গেল এটা। এবার আমি গ্যাসটাকে অন করব। গ্যাস অন করলাম, একটু নেড়ে নিচ্ছি, জাস্ট গ্যাসটা অন করে। এবার এর মধ্যে 2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ওই 1.5 স্পুন মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটাতে আমার গ্রেভিটা আরেকটু দরকার, তো আমি এক্সট্রা আলাদা কোনো জল দেবো না। এই যে পনিরটা চুবিয়ে রেখেছি, এই পনিরের জলটা যতটুকু আমার প্রয়োজন হবে এখান থেকে আমি নিয়ে এটা ইউজ করব গ্রেভির জন্য। জাস্ট গ্রেভিটা ভালো করে হয়ে গেলে পনিরটা মেশাবো। তো ওই আমার রিকোয়ার অনুযায়ী আমি গ্রেভিটা রাখছি, তো ওই রকমই আমি জলটাকে অ্যাড করছি। এটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমি পনিরটা অ্যাড করব। তার আগে আমি ওই 1.5 টেবিল স্পুন মতো একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি পনিরগুলো অ্যাড করব। পুরো পনিরটা দেওয়া হয়ে গেছে গ্রেভিতে। এবার একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো। এটার সাথে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো যায়, খুবই ভালো লাগবে। নিরামিষের যে কোনো দিনে এই পনিরটা একদম ফাটাফাটি লাগে, মানে এটা করলে আর বাচ্চাদের খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। পনির হয়ে গেল,